আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই। তবে কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদাজান রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহ বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলছেন, বেয়াই সাহেবের ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আমার 1000 টাকাটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। ওই সময় 1000 টাকা বর্তমানে কয়েক কোটি টাকার সমান। সবাই আমরা পরামর্শ করলাম, এই মাত্র দাফন করলাম, চেক টাকা নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করি, আস্তে আস্তে কবর খনন করা শুরু করলাম। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব যখন কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখলাম হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় অন্য কোনো কিছু হয়েছে, গ্যাস ফরম করছে। বেয়াই সাহেব আস্তে আস্তে আমরা যখন মাটি সরাইয়া বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার। হঠাৎ যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া না বিছানার উপরে ঝুলাইয়া ফেলাইছে। আগুনের টানে চেহারা পুড়িয়া কালো হয়ে গেছে, চেহারাটা শুয়ারের সুরাত হয়ে গেছে। বেয়াই সবাই ঘটনা আমরা যারা দেখে সবাই চিল্লা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত খানাপিনা করতে পারি নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কি করো, কোথায় রওনা করছো? কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবার ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য